আপনি কি কখনো ভেবে দেখেছেন ভবিষ্যৎ থেকে আপনার কাছে কেউ আসতে পারে কিংবা কেউ আপনার মনের কথা শুনতে পারে? আজকে আমরা এই ভিডিওতে জানবো এমন কিছু প্রযুক্তির কথা যেগুলো বাস্তবতা এবং কল্পনার মাঝে দাঁড়িয়ে আছে। কিছু বিজ্ঞানীদের দাবি, কিছু রহস্যবিদের বিশ্বাস। আর কিছু ঘটনা এখনো মানুষের বোধগম্য বাহিরে। চলুন আমরা দেখি সেই ভুতুড়ে প্রযুক্তি আর অজানা সেই সকল গল্প। আসসালামু আলাইকুম, আমি সজীব নকিব and welcome to Topic Point. So without wasting any more time, let's get the video. সময় ভ্রমণের ধারণা আমাদের সিনেমা এবং বইতে অনেক দেখা যায়, কিন্তু বাস্তবে বিজ্ঞানের মতামত আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী কিছু সত্য সময় ভ্রমণ করা সম্ভব হতে পারে। কিছু বিজ্ঞানী ও গবেষকদের দাবি, স্টিফেন হকিং যিনি ছিলেন বিশ্বের অন্যতম বিখ্যাত তাত্ত্বিক পদার্থবিদ, মহাবিশ্বের গঠন ও সময় নিয়ে গবেষণার জন্য বিখ্যাত। তিনি এ ব্রিফ স্টোরি অফ টাইম বইয়ের লেখক এবং ব্ল্যাক হোল ও বিগ ব্যাং নিয়ে অসাধারণ গবেষণা করেছেন। তার মূল থিওরি ছিল এরকম যে মহাবিশ্বের এমন কিছু পথ থাকতে পারে যা দুটি ভিন্ন স্থানকে বা সময়কে যুক্ত করে। একে বলা হয় ওয়ার্ম হোল। যদি আমরা ওয়ার্ম হোলের এক প্রান্তকে খুব দ্রুত গতিতে সরিয়ে দিই, সেটা হবে আলোর গতির কাছাকাছি, আর অন্য প্রান্ত স্থির রাখি, তাহলে এক প্রান্তের সময় ধীরে যাবে এবং অন্য প্রান্তের সময় দ্রুত যাবে। এর মাধ্যমে আপনি যদি এক প্রান্তে ঢোকেন, আপনি অন্য প্রান্তে গিয়ে ভবিষ্যৎ বা অতীতে পৌঁছে যাবেন। আলবার্ট আইনস্টাইন, তাকে কে না চেনে, তার তত্ত্ব অনুযায়ী আপনি যদি ব্ল্যাক হোলের কাছাকাছি 5 মিনিট থাকেন, ফিরে এসে দেখবেন পৃথিবীতে 50 বছর কেটে গেছে। এটিকে বলে টাইম ডিলেশন বা সময় সম্প্রসারণ। এত সকল থিওরি, এত মিথ, এত লজিক হয়তো আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, সো আমি আপনাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি আলোর গতিতে চলতে পারেন, তাহলে ইউ ক্যান মেক পসিবল টাইম ট্রাভেল। পৃথিবীতে এমন কোনো আবিষ্কার হয় নাই যেটা আলোর গতিকে অতিক্রম করতে পেরেছে। যদি আমরা আলোর গতিতে চলতে সক্ষম হই, তাহলে আমরা টাইম ট্রাভেল করতে পারবো। এটা আপনার কাছে কাল্পনিক মনে হতে পারে। এটি ছিল সময় ভ্রমণ সম্পর্কে বিজ্ঞানিক মতামত। বাজ আমাদের ইসলামিক মতামত এখনো বাকি আছে। কোরআনের আলোকে সময়ের রহস্য। সূরা কাহাফে বর্ণিত কয়েকজন ইমানদার যুবক জুলুম থেকে বাঁচতে পাহাড়ে একটি গুহায় আশ্রয় নেয়। আল্লাহ তাআলা তাদের ঘুম পাড়িয়ে দেন এবং তাদের ঘুম ভাঙায় 390 বছর পর। যখন তারা জেগে ওঠেন, তারা ভেবেছিলেন হয়তো তারা একদিন বা কিছু অংশ ঘুমিয়েছিলেন। এই আয়াত থেকে শিক্ষা, মানুষের দৃষ্টিতে সময় একরকম, কিন্তু আল্লাহ তাআলার জন্য সময় ভিন্ন। সময়ের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ। এটি সময় সংক্রান্ত আপেক্ষিকতা বোঝায়, অনেকটা টাইম ডিলেশনের মতো, যেটি বিজ্ঞানেও রয়েছে। সূরা আল বাকারার 259 আয়াতে এক ব্যক্তি একটি ধ্বংসপ্রাপ্ত জনপদের পাশ দিয়ে যাচ্ছিল। সে বলল, আল্লাহ কিভাবে এসব পুনরায় জীবিত করবেন? তখন আল্লাহ তাকে 100 বছর মৃত রাখলেন, এরপর আবার তাকে জীবিত করে দিলেন। এটি ছিল সময়কে স্থগিত করা। যেমন আমরা ভিডিও বা অডিও এডিটিং এর সময় 5-7 মিনিটের ক্লিপ কেটে অন্য ক্লিপের সাথে যুক্ত করে দিই, তেমন আল্লাহ তাআলা সময় চিহ্ন করে আমাদের টাইম ট্রাভেলের একটি ধারণা বা মতামত দিয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ গমনের কথা কে না জানে। মক্কা থেকে জেরুজালেম, যেখান থেকে সপ্ত আকাশ, জান্নাত, জাহান্নাম প্রদর্শন করে আসেন। তিনি ফিরে আসেন একই রাতে। যখন সাহাবীরা শুনলেন, অনেকেই অবাক হন, কারণ এত দ্রুত ভ্রমণ তাও আসমানে এক রাতে। এটি এক ধরনের টাইম ফিল্ডিং বা ডাইমেনশনাল শিফটের মতো ঘটনা, যেখানে সময় এবং স্থান অতিক্রম করা হয়েছে আল্লাহর কুদরতে। ইসলামী আলেমদের দৃষ্টিভঙ্গি, সময় হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহর সময়কে ধ্বংস, প্রসারণ ও স্থির করতে পারেন। এটি মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু মহান আল্লাহর জন্য এটি সহজ। চাই টাইম ট্রাভেল যদি বাস্তবে হয়, সেটা অলৌকিক পদ্ধতিতে হতে পারে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে নয়। কিন্তু ইসলাম কি টাইম ট্রাভেল মেশিন এর মাধ্যমে টাইম ট্রাভেল সমর্থন করে? না, ইসলাম স্পষ্ট করে টাইম মেশিন বা কৃত্রিম উপায়ে অতীতে যাওয়া বা ভবিষ্যৎ দেখার সমর্থন করে না। এখন আমি যদি বলি ইসলাম সঠিক বলছে, বিজ্ঞানও সঠিক বলছে। আলোর গতি 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। বর্তমান মানব সৃষ্ট সব থেকে দ্রুততম যান, যেটি নাসার তৈরি পার্কার সোলার পারবি, যার সর্বোচ্চ গতি 1,95,000 মিটার।
নট কিলোমিটার, অনলি মিটার পার সেকেন্ড, যেটি আলোর গতির 0.065%, যেটি আলোর গতির 1 ভাগও না। তাই মানুষের পক্ষে আলোর গতিকে অতিক্রম করা অসম্ভব, তাই টাইম ট্রাভেলও সম্ভব না। হ্যাঁ, এখন অনেকেই বলবেন যে টাইম ট্রাভেল তো সম্ভব, আলোর গতিকে অতিক্রম করলেই সম্ভব। হ্যাঁ ভাই, আগে আলোর গতিকে অতিক্রম করো, তারপরে সম্ভব। আর এটি সম্ভব হবে যখন মহান আল্লাহ তাআলা চাইবে। 5-7 মিনিটের এরকম ভিডিওতে টাইম ট্রাভেলের মতো এত বড় একটি থিওরি নিয়ে আলোচনা করা সম্ভব না। এখানে বিজ্ঞান এবং ইসলামের ভিত্তিতে আলোচনা করা হয়েছে। তো আশা করি আমি আপনাদের মেইন থিমটা বোঝাতে সক্ষম হয়েছি। যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর দিস টাইপ অফ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।